টাইগার নাজির একজন চিত্রশিল্পী, যিনি কিনা ৩০ বছর যাবৎ মনের সুখে এই ধরনের চিত্রকর্ম উপস্থাপন করেন। সেটি একটু জানানোর চেষ্টা করব, কেন কিভাবে। আমি এই যুগের ছেলে, কিন্তু আমাদের হাজার বছরের ঐতিহ্য পটচিত্র আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করি গণমানুষের কাছে। এখানে হচ্ছে আমার বাড়ি হচ্ছে পার্বতীপুর গ্রামে, পার্বতীপুর জংশন। এটা হচ্ছে বিখ্যাত একটা জায়গা। এখানে হচ্ছে এই পাশেই হচ্ছে তিলাই নদী। এই তিলাই নদীতে গ্রামীণ মেলা হতো। তা আমার যে শৈশব স্মৃতি, এটাকেই আমি হচ্ছে তুলে ধরেছি। এই ট্রেনে করে এক বস্তা শিল্পকর্ম নিয়েই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ২০০০ সাল থেকে আমি ঢাকায় বসবাস করছি। আমাদের যে গ্রাম, আমাদের যে ঐতিহ্য, এগুলো হচ্ছে যত দিন যাচ্ছে ততই হচ্ছে আধুনিক হয়ে যাচ্ছে। কিন্তু সে আধুনিকতার সঙ্গেই হচ্ছে আমাদের মনগুলো হয়ে যাচ্ছে খুব শক্ত। কেননা বিশাল গ্রামীণ যে ভালোবাসাটা, এটা এবং এই পটচিত্র বিলুপ্ত প্রায়, এই পটচিত্রটাকেই আমি হচ্ছে শহরে গণমানুষের কাছে তুলে ধরার জন্য কেন্দ্রীয় পাবলিক ল্যাবের সামনে হচ্ছে আমি আমার পসরা নিয়ে বসি, ওখানে ছবি আঁকি। কোত্থেকে শুরু হলো? আচ্ছা, আমি পটুয়া নাজির হোসেন। আমার জন্ম পার্বতীপুর দিনাজপুরে। শৈশব থেকেই ছবি আঁকতাম। এই আমার মা যখন নকশিকাঁথা করতো, মাটি ঘরে দেয়ালে লেপন করতো, তখন আমিও হচ্ছে পাশে আমার কাগজ দিয়ে অথবা লাঠি দিয়ে এরকম চর্চা করতাম। এই চর্চা করতে করতে পারিবারিকভাবেই হচ্ছে আমি ছবি আঁকার প্রতি বেশি ঝুঁকে যাই। আমি শৈশব থেকে আরেকটু যখন বড় হই, তখন হচ্ছে আমার এই পটচিত্রগুলো নিয়েই হচ্ছে আমার বাসার দেয়ালের সামনে ডিসপ্লে করতে। নানান জনে কেউ বলে ভালো, কেউ বলে মন্দ। এই ভাবনা থেকেই হচ্ছে আমার শিল্পটাকে আরও বেশিভাবে, প্রতিভাটাকে আমার মতো করে চালিয়ে যাই। তারপরে হচ্ছে সেই ১৯৯৬ সালে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে চারুকলা ইউনিভার্সিটিতে এসে বিভিন্ন শিল্পীদের সঙ্গে আমার কাজগুলো দেখাই এবং হচ্ছে ওনাদের কাজগুলো দেখি। দেখার পরে ২০০০ সাল থেকে আমি ঢাকায় বসবাস করি। বাংলাদেশে বিভিন্ন গ্যালারিতে আমার প্রদর্শনী হয়েছে এবং হচ্ছে জাপান সরকারের আমন্ত্রণে জাপানেও গিয়েছিলাম। আমার আঁকা দিয়ে মাস্কট হয়েছে, যার নাম হচ্ছে বান্তুরা কুন, বাংলাদেশি বাঘ ভাই। এবং আমেরিকান এক চলচ্চিত্র পরিচালক আমার এই পটচিত্র দিয়ে বই করছেন এবং অ্যানিমেশন হবে, যেটা বিশ্বব্যাপী আমার লাল সবুজ পতাকা বহির্বিশ্বে তুলে ধরার জন্য উনি চেষ্টা করছে। আমি হচ্ছে এই পটচিত্রটা গণমানুষের কাছে তুলে ধরার জন্য কাজ করছি। প্রায় ৬০টির মতো একক প্রদর্শনী করেছি এবং আমি চাই যাতে মানুষ তাদের যে নিজের স্বপ্নটা, সবাইতে রাষ্ট্র তো সবাইকে চাকরি দিতে পারবে না, উদ্যোক্তা হওয়া উচিত, সেটা যতই ছোট হোক। কারণ সেই জন্য আমি মনে করি সবাই যদি উদ্যোক্তা হয়, তাহলে আমাদের বেকারত্বটা কমবে এবং হচ্ছে আমরা আমার লাল সবুজ পতাকা আমার দেশকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য সহজ হবে। সবাইকে শুভকামনা।